প্রাণ গেল এক মহিলার বাড়ি চম্পাশাড়ি ফুলবাড়ির জটিয়াকালী মোড়ে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা। জানা গেছে ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে এবং লাঠিচার্জ করতে বাধ্য হন পুলিশ কর্মীরা। এদিকে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশ এবং প্রশাসনিক গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনা ফুলবাড়ি সহ জাটিয়াখালী এলাকাতে ঘটেই চলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুজন মহিলা ফুলবাড়ি জাটিয়াখালী এলাকায় একটি বেসরকারি নার্সিংহোম থেকে শিলিগুড়িতে বাড়ি ফিরছিল। এমন সময় 14 চাকার একটি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। যদিও সেই মহিলার নাম পরিচয় জানা যায়নি। ওই মহিলার সাথে থাকা স্কুটিটি উদ্ধার করেছে পুলিশ এবং ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়ির ফুলবাড়িতে পথ দুর্ঘটনা, প্রাণ গেল এক মহিলার বাড়ি চম্পাশাড়ি ফুলবাড়ির জটিয়াকালী মোড়ে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা। জানা গেছে ট্যাঙ্কারের নিচে চাপা পড়ে মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জনতার বিক্ষোভ থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ কর্মীরা। এদিকে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনা ফুলবাড়ি সহ জাটিয়াখালী এলাকাতে ঘটেই চলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুজন মহিলা ফুলবাড়ি জাটিয়াখালী এলাকায় বেসরকারি নার্সিংহোম থেকে শিলিগুড়িতে বাড়ি ফিরছিল। এমন সময় 14 চাকার একটি গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় সেই মহিলার। শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি ঋত্বিক রয়েছে আমাদের সঙ্গে, আমরা ঋত্বিকের সঙ্গে কথা বলে নেব। ঋত্বিক, এই যে মর্মান্তিক পথ দুর্ঘটনা, কি বলবে যদি বিস্তারিত একটু তুলে ধরো? দেখো সুস্মিতা, তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়ির ফুলবাড়িতে কিন্তু বারংবার এই দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ এবং আজ সকালেও কিন্তু ফের একবার শিলিগুড়ি ফুলবাড়ির জটিয়াকালীতে কিন্তু পথ দুর্ঘটনা ঘটে, যেখানে কিন্তু যেমনটা জানা যাচ্ছে এক মহিলারই কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং তার নাম এখনো জানা যায়নি, তবে সে কিন্তু চম্পাশাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি একটু বিস্তারিত ভাবে যে ট্যাঙ্কারের নিচে কিন্তু চাপা পড়ে মৃত্যু হয় ওই মহিলার এবং তিনি কিন্তু এই ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতাল থেকে কিন্তু তিনি আসছিলেন নিজের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তিনি যাচ্ছিলেন এবং তার সাথে আরেকজন ছিলেন, দুজনে কিন্তু স্কুটি করে যাচ্ছিলেন। ঠিক তখনই কিন্তু একটি অপর দিক থেকে ট্যাঙ্কারের ধাক্কায় তারা কিন্তু নিচে মাটিতে পড়ে যায় এবং তারপরে ট্যাঙ্কারের নিচেই কিন্তু পৃষ্ঠ হয়ে যান সেই মহিলা এবং ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয় তার। এবং তড়িঘড়ি কিন্তু সেই সময় যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু ছুটে আসেন এবং তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে এবং তারপরে কিন্তু মহল কিন্তু গরমাগর্মি হয়ে ওঠে, কেননা এই বারংবার এই দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ফলে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের, তাতে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায় এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় এবং পরে কিন্তু যেহেতু এই দুর্ঘটনা, সেক্ষেত্রে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করতে থাকে সাধারণ মানুষ, কেননা বারংবার যেমনটা জানাচ্ছি এই দুর্ঘটনা হচ্ছে ওই এলাকায়। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন সাধারণ মানুষ এবং যেহেতু বিক্ষোভ শুরু হয় একটি জাতীয় সড়কে, সেই সময় কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং অনেককেই কিন্তু গ্রেপ্তার করেছে বলে কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ ঋত্বিক। কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা, মানে বিপদ সংকুল একটা পথ। এখানে একটা টার্নিং আছে এবং এখানে আগে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা নিজের চোখেও দেখেছি এবং ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করে এখানে।
এবং এখানে আমার মনে হয় ট্রাফিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের এখানে খুব শক্তিশালী একটা ট্রাফিক গার্ডের এখানে ব্যবস্থা করা উচিত। এখানে সিভিক একজন দায়িত্বে ছিলেন, তিনি আজকে হয়তো ছিলেন না বা তিনি হয়তো নিজের দায়িত্বে সেভাবে করেননি। এখানে একটি মহিলার ওপর দিয়ে গাড়ি এখানে একেবারে স্পট হয়ে যান এখানে এই মুহূর্তে, আমাদের ঠিক স্কুলের গেটের ঠিক সামনে। এবং আমি তো ভাবতেই পারছি না যদি আজকে একটা ছাত্রছাত্রী এই ঘটনা ঘটতো তাহলে কি পরিস্থিতি হতো। এমনি এখানে আপনারা দেখেছেন কি পরিস্থিতি, জনগণ এখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে, তারা এখানে নানা রকম ভাঙচুরের মতো অবস্থা তৈরি হয়েছিল, তা সেটা সামাল দেওয়া গেছে। কিন্তু এখানে ছাত্রছাত্রী, আমাদের এখানে 2000 ছাত্রছাত্রী রোজ দিন তারা এখানে পারাপার করছে রাস্তা, এবং এখানে কি পরিস্থিতি হতে পারে আমি বলবো যে এখানে আরো সক্রিয় গার্ডের ব্যবস্থা করা উচিত। এটা আমাদের এখানে আপনারা জানেন এই জায়গাটা খুবই একটা বিপজ্জনক সংকুল একটা জায়গা, এই মুহূর্তে দুর্ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ি জটিয়াখালীতে উত্তপ্ত পরিস্থিতি।